নমস্কার ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টস এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম। তো আজ আমি তোমাদের সেরা 10টি চয়েস সম্বন্ধে বলবো। যদিও এটা ফার্স্ট পার্ট ভিডিও, তো এখানে প্রথম 5টি চয়েস সম্বন্ধে বলবো যারা সিভিল ইঞ্জিনিয়ারিং নিতে চায়। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, সব কিছু ক্লিয়ার হয়ে যাবে। এখানে কি কি রয়েছে দেখো, সিরিয়াল নাম্বার রয়েছে প্রথম কলামে, তারপর কলেজ নেম, অ্যাড্রেস এবং কাট অফ অ্যানালিসিস, যেটা কিন্তু 2023 সাপেক্ষে এসছে। 2024 কাট অফ কিন্তু অ্যানালিসিস তোমরা দেখেই নিতে পারবে। আমার চ্যানেলে কিছু কলেজের রয়েছে, যে কলেজগুলির নেই সেগুলো আশা করি খুব তাড়াতাড়ি চলে আসবে। তো দেখো, এপিসি রয় পলিটেকনিকের টোটাল কিন্তু সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের সিট আছে 63টা, 63 সিটস। এর অ্যাড্রেস হচ্ছে যাদবপুর, কলকাতা, ওয়েস্ট বেঙ্গলে অবস্থিত। 2021 জেনারেল র্যাঙ্ক হয়েছিল 2497, 2023 কিন্তু 2500 মতো গেছে। এসসিদের ক্ষেত্রে 2021 কাট অফ গেছিলো 27,643, 2023 কিন্তু প্রায় 22,000 পর্যন্ত কাট অফ গেছে। এসটিদের 2021 সালে কাট অফ ছিল 16,662, এক্সপেক্টেড 2023 কাট অফ ছিল 12,000 মতো। নেক্সট, রামকৃষ্ণ মিশন শিল্পপীঠ, ওয়ান অফ দ্য বেস্ট কলেজ। তাহলে প্রথম দুটোই আমরা বেস্ট কলেজ পেয়ে গেলাম, এপিসি রয় পলিটেকনিক, রামকৃষ্ণ মিশন শিল্পপীঠ। তো রামকৃষ্ণ মিশন শিল্পপীঠে টোটাল 57টা সিট রয়েছে। M94R+4JG, রামকৃষ্ণ মিশন রোড, রামকৃষ্ণ শিল্পপীঠ, যতীন্দ্রনগর, 7,56,000 এটা হচ্ছে অ্যাড্রেস। জেনারেলদের জন্য 2021 সালের র্যাঙ্ক ছিল দেখো 15,711, 2023 র্যাঙ্ক ছিল প্রায় 10,000 পর্যন্ত, যেটা কিন্তু যথেষ্ট বেশি। তোমরা রামকৃষ্ণ মিশন শিল্পপীঠের মতো কলেজ পাচ্ছ যেখানে কিন্তু 10,000 র্যাঙ্কে তোমাদের অ্যাডমিশন হতে পারে। তো সেক্ষেত্রে অবশ্যই তোমরা আরএমএস বা রামকৃষ্ণ মিশন শিল্পপীঠে তোমাদের সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট রাখবে। এসসিদের বা শিডিউল কাস্টের ক্ষেত্রে কিন্তু 27,512 কাট অফ গেছিলো 2020 সালে, 2023 সালে সেটা কিন্তু 19,500 যায়। নেক্সট হচ্ছে 3 নম্বর কলেজ হচ্ছে আচার্য জগদীশচন্দ্র বোস গভর্নমেন্ট পলিটেকনিক কলেজ। এখানে টোটাল 63টা সিট রয়েছে। অম্বিকানগর, দেগঙ্গা, ওয়েস্ট বেঙ্গল, 7,43,423 এখানকার হচ্ছে পিনকোড। এরপর হচ্ছে জেনারেল ক্যাটাগরি স্টুডেন্টদের জন্য 2021 কাট অফ ছিল 10,877, 2023 কাট অফ ছিল 9,500 থেকে 11,000। এসসিদের 2021 সালের কাট অফ ছিল 24,162, 2023 সালের কাট অফ ছিল 23,000। 2023 সালের এসটিদের তোমার দেখো 2021 সালের কাট অফ ছিল 11,611 এবং এক্সপেক্টেড মানে 2023 সালের কাট অফ ছিল প্রায় 15,000 মতো, কিন্তু বেড়েছিল তোমাদের কাট অফ দেখতেই পাচ্ছ এসটি স্টুডেন্টদের ক্ষেত্রে। নেক্সট 4 নম্বরে আমি আসানসোল পলিটেকনিককে রেখেছি। অনেকেই আমাকে এই প্রশ্নটা করতে পারে যে দাদা আসানসোল পলিটেকনিক কেন? যদি আমি বলি এডুকেশনের দিক থেকে, তাহলে তোমরা অনেকেই হয়তো বিশ্বাস করবে না। আসানসোল পলিটেকনিকের সিভিল ডিপার্টমেন্ট কিন্তু খুব ভালো পড়ানো হয়। আমার বন্ধুদের এক্সপিরিয়েন্স থেকে আমি বলছি, আসানসোল পলিটেকনিকের সিভিল ডিপার্টমেন্ট কিন্তু খুব ভালো, মানে এডুকেশনের দিক থেকে বেস্ট ডিপার্টমেন্ট। এরপর তুমি যেরকম প্রিপারেশান নেবে, তুমি প্লেসমেন্ট পাচ্ছ কি না সেটা সম্পূর্ণ তোমার ব্যাপার, কিন্তু এডুকেশন কিন্তু খুব ভালো করা। এখান থেকে হাতে কলমে কিন্তু তোমরা অনেক কিছু শিখতে পারবে। নেক্সট দেখো, দক্ষিণ বা সাউথ দাদগায় অবস্থিত আসানসোল, ওয়েস্ট বেঙ্গল, 7,13,302। যদি আমার সময় হয় তো তোমাদের এই আসানসোল পলিটেকনিক কলেজটির কিন্তু আমি তোমাদের রিভিউ করে দেখাবো এবং স্টুডেন্টদের সাথে কথা বলবো এবং সেই ভিডিওটা আসবে। তো দেখো, জেনারেলদের জন্য 2021 সালের কাট অফ ছিল 5,650, 2023 সালে সেটা কিন্তু 5,500 অবধি যায়। এই যে কাট অফগুলো, এই কাট অফগুলো মূলত থার্ড ফেজ অফ কাউন্সিলিং যখন হয়েছে তখনের কিন্তু বেসিসে নেওয়া। এরপরে স্পট কাউন্সিলিং প্রোগ্রাম হয়েছে, তবে সেই প্রোগ্রামগুলো এখানে ইনবিল্ড নেই, আমি তোমাদের আগেই বলে দিচ্ছি। এবার ধরো এসসিদের জন্য 2021 সালের কাট অফে ছিল 13,438 সিট, 2023 সালে সেটা কিন্তু প্রায় 15,000 পর্যন্ত যায়। এবারে আসে 5 নম্বর আমি লিখেছি নর্থ ক্যালকাটা পলিটেকনিক। নর্থ ক্যালকাটা পলিটেকনিক একটা অত্যন্ত ভালো পলিটেকনিক কলেজ এবং এই কলেজটি হচ্ছে 15 গোবিন্দ মণ্ডল রোড, সিআইটি, 87 পাড়া, কলকাতা, ওয়েস্ট বেঙ্গল, 7,02,000 অবস্থিত। নর্থ ক্যালকাটা পলিটেকনিকও একটা অত্যন্ত ভালো পলিটেকনিক কলেজ এবং এখানকার সিভিল ডিপার্টমেন্টও খুব ভালো। তো
তো জেনারেলদের জন্য 2021 সালের কাট অফ ছিল 14,964, 2023 সালের কাট অফ ছিল প্রায় 13,000 পর্যন্ত। এসসিদের কাট অফ ছিল 2020-তে 15,719, 2023-এ কিন্তু 22,000 অবধি যায়, যেটা কিন্তু অত্যন্ত বেশি। এবার আসি, দেখো টপ 5 পলিটেকনিক কলেজের লিস্ট বলছি। এপিসি রয়, রামকৃষ্ণ মিশন, শিল্পপীঠ, আচার্য জগদীশচন্দ্র বোস, আসানসোল পলিটেকনিক এবং নর্থ ক্যালকাটা পলিটেকনিক। তো তার মধ্যে দেখো 10,000 প্লাস র্যাঙ্ক পর্যন্ত যেতে পারে রামকৃষ্ণ মিশন, শিল্পপীঠ, আচার্য জগদীশচন্দ্র বোস পলিটেকনিক এবং তার সাথে নর্থ ক্যালকাটা পলিটেকনিক। মানে 5টার মধ্যে 3টে পলিটেকনিক কলেজ এমন হয়ে গেল যেখানে 10,000 র্যাঙ্ক করেও কিন্তু তুমি সিভিল ডিপার্টমেন্ট পাবে। তো সেই ক্ষেত্রে তোমাদের বলবো, যারা মনে করছো যে সিভিল ডিপার্টমেন্ট নেব, যাদের র্যাঙ্ক মোটামুটি 7-8 হাজার মতো আছে, তারা কিন্তু তোমার এই কলেজগুলিতে অ্যাপ্লাই করতেই পারো এবং চান্স যদি ভালো থাকে তাহলে কিন্তু একদম পেয়ে যাওয়ারও চান্স রয়েছে তোমাদের। তো যাই হোক, আমি শুধু আজকের এই ভিডিওতে তোমাদের পলিটেকনিক কলেজগুলি, যে কলেজগুলিতে তুমি অ্যাডমিশান নিতে পারো সিভিল ডিপার্টমেন্টের, সেটা বললাম। বাকিটা তোমরা কি অ্যাডমিশান নেবে কি না সেটা কিন্তু তোমাদের ব্যাপার, এবং তোমরা ফর্ম ফিল আপে এগুলোকে রাখবে কি না সেটা সম্পূর্ণরূপে তোমাদের ব্যাপার। সে ব্যাপারে কিন্তু আমি কিছু বলতে পারবো না। তো যাই হোক, এই ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে এর পরের পার্টও কিন্তু খুব তাড়াতাড়ি আনবো। এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, ভিডিওগুলিকে লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো। ধন্যবাদ।